হ্যাঁ এভরিওয়ান, আবারও চলে এলাম একটা পাঞ্জাবির ভিডিও নিয়ে। তো আগের পাঞ্জাবিটা বর্মশাইয়ের তো খুবই পছন্দ হয়েছিল, তো এই জন্য আমাকে বললো যে সামনেই তো বন্ধুর বিয়ে, চলো গায়ে হলুদে একটা পাঞ্জাবি আমাকে এঁকে দেবে। তো এই যে হলুদ রঙের দেখো একটা সিম্পল পাঞ্জাবি কিনে এনে দিয়েছে, আর এখন আমি তাতে ডিজাইন করব। তো ট্রানজ্যাকশনের জন্য এই ভিডিওটা করে নিলাম। তো চলো এখন তোমাদের দেখাই। তো ভেবে রেখেছি যে আমার যেহেতু শাড়ি আছে হলুদ নীল দিয়ে, তাই বরমশাই বললো আমাকে নীল ফ্যাব্রিক দিয়ে হলুদের ওপর কাজ করে দেবে। তো এই যে আমি বোর্ড নিয়ে নিয়েছি, তো পাঞ্জাবির ভেতর এখন বোর্ডটা সেট করে নেব। তারপরে পেন্সিল দিয়ে কিন্তু আমি সুন্দর করে দাগ টাগ টেনে নেব, তারপরে কিন্তু ফ্যাব্রিকের কাজ শুরু করব। তো দেখো আমি এই যে ঘাড়ের সাইড দিয়ে মানে মাঝখানে যে লম্বা কলারটা দেখছো নিচে, ওই পাশ দিয়ে কিন্তু আমি যে ভি টাইপের একটা ডিজাইন করব। তার জন্য আমি পেন্সিল দিয়ে সুন্দর করে মাপঝোপ করে নিয়েছি। আর এই যে দেখো আমার ফার্স্ট রাউন্ডের কাজ হয়ে গেছে। তো ভিডিওটা মানে ডিজাইনের ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে পুরো কাজটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের। তো এই দেখো আমার কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো এই যে এটা হচ্ছে লাস্ট লাইন, লাস্ট বর্ডার দেখতে পাচ্ছ, সাইড দিয়ে ডট ডট দেওয়া ত্রিভুজ এঁকে। তো পুরোটাই আমি এখন এরকম ত্রিভুজ এঁকে ডট দিয়ে দেবো, ব্যাস সামনেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখো হাতাটা এরকম রয়েছে। তো ছোট ছোট মানুষ এঁকেছি যারা নাচ করছে। তো বিয়ে বাড়িতে কিন্তু বেশ ভালো জমবে পাঞ্জাবিটা। পাঞ্জাবিতেও নাচ করছে সবাই আনন্দে খুশিতে, আর বিয়ে বাড়িতে তো অবশ্যই আমরাও নাচবো গিয়ে। তো এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার পাঞ্জাবিটা। আর এই যে হাতাগুলোও কিন্তু ওপর নিচে কাজ করে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের পাঞ্জাবিটা কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বরমাসের খুবই সিম্পলের মধ্যে একটা কাজ চেয়েছিল, যে এই জন্য কিন্তু এরকম সিম্পল বানালাম। তো আগের পাঞ্জাবিটা তোমরা দেখেছিলে যে অনেকটা হেভি কাজ করেছি ওটাতে, আর সেজন্য কিন্তু এটা যেহেতু হলদিতে পড়বে মানে গায়ে হলুদে, তো একটা হালকা সিম্পল কাজ রেখেছি। আর সত্যি বলতে হাতাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কেউ এরকম চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো, ঠিক আছে? আমি অবশ্যই বানিয়ে দিতে রাজি আছি। তো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার কাছে যে নীল ফেব্রিকটা ছিল সেটা আমি অনেকদিন আগে কিনেছিলাম। তারপরে যখন আঁকতে গিয়েছি আমি দেখলাম নীল ফেব্রিকটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। তো সেটাকে পাতলা করার জন্য কিন্তু আমি কালার মিডিয়াম ইউজ করেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা পাঞ্জাবি আঁকা তো কমপ্লিট। এখন আজকে হচ্ছে রবিবার, তো সারাদিনটা কিভাবে কাটালাম, কি কি রান্না বান্না করলাম সকাল থেকে, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই যে দেখো জামা কাপড় এক বালতি কেচে নিয়েছি, আজকে তো রবিবার। বরমশাইয়ের অফিসের জামা কাপড়, তারপরে ঘরের টুকিটাকি জামা কাপড় সব কেচে নিই। আর এই যে সকালে টিফিনে হচ্ছে পাস্তা করেছি। তো চিকেন ছিল, চিকেন দিয়ে আর এই যে গাজর, তারপরে বিনস, ক্যাপসিকাম, আলু দিয়ে কিন্তু সুন্দর করে একটা পাস্তা বানিয়েছি। আর এই যে দেখো মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দিয়েছি। আর এখানে মাছের টক হবে, তো পুঁটি মাছ ছিল কিছু, সেগুলো হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো এখন ছাদে যাই, এই জামা কাপড়গুলো সব নেড়ে দিয়ে আসি। তো আগে আমি আমার ঘরে যাব, কার্তিক সোনাকে খেতে দেব, তারপরে আমি ছাদে যাব। তো যে দরজা খুলে নিলাম, দেখো আমাদের কার্তিক বাবুই তো বসে আছে, তাকে এখন খেতে দিতে হবে তার মুখ টুক মুছিয়ে দিয়ে। গুড মর্নিং সোনা। তো এইভাবে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা আমি ঘরে গিয়ে তাকে আদর করি, তারপর তার মুখ টুক মুছিয়ে দিয়ে এই যে তাকে খেতে দেবো, আবার খাইয়েও দিতে হবে তাকে, সে তো ছোট বাচ্চা। তো দেখো থালা গ্লাস ধুয়ে জল নিয়ে আসলাম, আর এই যে তাকে এখন বিস্কুট খেতে দিলাম। তো তার জন্য আলাদা করে চকলেট বিস্কুট রেখেছি, সেগুলোই তাকে খেতে দেওয়া হয়। আর যখন ঘরে ঠাকুরকে ফল টল দেওয়া হয় তখন কিন্তু ওকেও সেখান থেকে ফল এনে দিই। তো এই যে এখন ছাদে চলে এলাম জামা কাপড় নিয়ে। আর দেখো মামনি পুজো দিয়ে চলে গিয়েছে। তো আমি যেহেতু টিফিন বানাচ্ছিলাম তাই আমি আর ঠাকুর ঘরে আসিনি। ভাই যেহেতু টিফিন খেয়ে বেরোয়, তাই আমি কিন্তু সকালে স্নান সেরে আমি টিফিন মানে রান্নাঘরে যাই, টিফিন বানাই, আর মামনি এদিকে পুজোর কাজটা সেরে নেয়। তো চলো এখন তোমাদের দেখাই গাছে কত সুন্দর ফুল হয়েছে।
তো এই দেখো এটা হচ্ছে গ্ল্যাডিওলাস, আর কি সুন্দর রঙের ফুল হয়েছে দেখো। আমাদের এই যে তোমাদের একটু দেখিয়েছিলাম যে পাতা বেরিয়েছে, 7টা পাতা না হলে নাকি ফুল হয় না, তো এই যে লম্বা লম্বা স্টিক বেরিয়েছে, আর স্টিকের মাথায় দেখো সেই রজনীগন্ধা ফুলের মতন অনেকটা ফুলগুলো, আর ফুলের কালারটা জাস্ট দেখো দারুণ। তো এখনও কুড়ি আছে, ফোটেনি, ফুটলে পরে অবশ্যই শেয়ার করব। আর এগুলো হচ্ছে স্টক। তো এখানে আমাদের 3টে কালার আছে, এখনও 4টে গাছ আছে, দেখা যায় কী কী কালার হয়। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে দিই। আর এদিকে দেখো পেনজি, আমাদের পেনজিতে কিন্তু 3টে কালার আছে। তো এটা তো পার্পল হয়েছে, আর একটা হলুদ আছে, আর একটা মেরুন টাইপের আছে, আর একটা হচ্ছে এরকম বেগুনি বেগুনি নীল নীল টাইপের। দেখতে কিন্তু দারুণ লাগে ফুলগুলো দেখো, আর হাওয়ায় কত সুন্দর। এগুলোকে কিন্তু বাটারফ্লাইও বলা হয়, একদম প্রজাপতির মতো দেখতে। দেখো কি সুন্দর হলুদ রঙের ফুলটা। আর এই তো আমাদের পিটুনিয়া। তো দেখো অনেক সুন্দর সুন্দর কালার এনেছে বর্মশাই, এবার অনেকগুলো গাছ এনেছে। আর এই যে আমাদের মিলি গাছটাতে দেখো কত সুন্দর রঙের ফুল হয়েছে, দারুণ দেখতে লাগছে, তাই না বলো? আর এই যে আমাদের মালভা, 4টে মালভা আছে, তো 4টেতেই কিন্তু ফুল চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের সেই প্রথমের গাছগুলো, আমাদের গাঁদা, চন্দ্রমল্লিকা, আর এই যে লাল রঙের গাঁদা, আর এই যে আমাদের কাগজ ফুল মানে বোগনভেলিয়ার, এই গাছটা সবার প্রথম আনা হয়েছিল। তো দেখো কত সুন্দর ফুল হয়েছে। এতদিন তো এটা মানে লাগানোই হয়েছিল না, সেই যেভাবে এনেছিলাম সেভাবেই ছিল বলে একদম ফুল দেখতে পাইনি, কিন্তু এই টবে দেওয়ার পরে দেখো কত সুন্দর ফুল হয়েছে। তো দেখো বন্ধুরা, ছাদে কত সুন্দর রোদ উঠেছে। চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে তো আজকে মাথাটাও ঘষেছিলাম, তো চুলটাকে একটু শুকিয়ে নেব রোদ্দুরে। আর এই যে দেখো চাদর টাদর সব কিছুই কেচে দিয়েছি, যেহেতু বোন আসবে, বান্ধবীরা আসবে, তো ঘরের চাদরটাকে একটু কেচে দিলাম, অনেকদিন ধরেই কাচা হয়নি। আর এই যে বর্মশাইয়ের অফিসের জামা কাপড়, সেগুলোও কিন্তু ধুয়ে নেড়ে দিচ্ছি। তো এমনিতে কিন্তু ঠান্ডা, আর ছাদে দেখো কত হাওয়া দিচ্ছে, তো আরও ভীষণ ঠান্ডা লাগছিল। তো তারপর চুলটা একটু মুছে নিয়ে এই যে চলে এলাম নিচে। তো এখন টিফিনটা করে নেব। তো এদিকে দেখো মামনি না খেয়ে দিয়ে সবজি কাটতে বসে পড়েছে, তো মামনিকেও একবার পাস্তা দিয়ে দিলাম, আর আমিও নিয়ে বসে পড়েছি। তো আজকে তো রবিবার, তাড়াতাড়ি রান্নাও করতে হবে, ভাই খেতে আসবে, তো সেই জন্য মামনি কাটতে বসে পড়েছে। আর আমি তো ওদিকে হাফ কাজ সেরেই রেখেছি, এরপর শুধু গ্যাসে আগুনটা জ্বালিয়ে দেবো আর টুকটুক করে রান্না করে নেব। তো চলো টিফিনটা করে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো এই দেখো আমার কিন্তু সব কিছু হয়ে গেছে, আর এখন মাংসটা কষাবো বলে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ। আর এদিকে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এটা হচ্ছে বেতে শাক। আর এই যে এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি, আর ডাল হবে, আর হবে কিন্তু তোমার মান বাটা তেঁতুল দিয়ে আর সর্ষে দিয়ে। তোমরা কিভাবে মান খেয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো মাংসটা দিয়ে দিয়েছি, আর এখন সুন্দর করে কষিয়ে নেব। তো একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই কারণে দেখো কত জল বেরিয়েছে, আর জল দেওয়ার প্রয়োজনই নেই। তো বর্মশাই সবসময় বলে যে এমন মাংস রান্না করবে যে মাংসের উপরে যেন তেল ভাসে। আর দেখো আজকে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ ভিডিওতে যে মাংসটা যে রান্না করছি সাইড দিয়ে কত তেল বেরিয়েছে। তো সুন্দর করে মাংসটা এখন কষিয়ে নিয়ে কিন্তু তারপরে পরিমাণ মতো জল দেব। তো তোমাদেরকে দেখায় যে আরেকটা জিনিস রান্না করেছি, সেটা তো ভুলেই গেছি দেখাতে। তো এই যে দেখো এটা হচ্ছে সেই পুঁটি মাছের টক রান্না করেছে মামনি তেঁতুল দিয়ে। তো মামনি টকটা করেছে, বাকি কিন্তু আমি করেছি, আর মান বাটাটাও মামনি করেছে। তো মাংস, উচ্ছে ভাজা আর একটু ডাল হবে, তো এই 3টে জিনিস আমি করব। তো মাংসটা তো প্রায় হয়ে এসেছে, এরপরে কিন্তু ভাতটা বসাবো গরম গরম। তো সবাই তো বাড়িতেই আছে এই কারণে, আর মামনি যে টিভি দেখছে। তো এই যে দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এখানে মাংসটা তো হয়ে এসেছে, এখন আমি ডালটাকে ঘুটে নেব সুন্দর করে, তারপরে ডালটা গরম গরম করব, আর তারপরে কিন্তু সবাইকে খেতে দিয়ে দেবো। অলরেডি কিন্তু 1টা বেজে গেছে, আজকে যেহেতু সবাই বাড়িতে আছে তাই একদম গরম গরম রান্না করছি, আর এত পদ হয়েছে বলে একটু দেরি হয়ে গেল, নাহলে কিন্তু আমাদের 12:30 1টার মধ্যেই রান্না হয়ে যায়। তো এখন দেখো মুসুর ডালটা ফোড়ন দেবো। তো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটুখানি পেঁয়াজ আর তেজপাতা। তো দেখো তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম, আর কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে এই যে এখন একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, ব্যাস। তারপর সুন্দর করে ফুটবে ফুটবে ফুটবে, ডাল কিন্তু হয়ে যাবে।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বেল আইকনটাও প্রেস করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।